একসময় জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় ছিল যেন নিয়মিত ঘটনা, কিন্তু সময় বদলেছে জাপানের মানসিকতাও। এবার আর ভয় নয়, বরং 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দিচ্ছে সামুরাই ব্লুরা। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেছেন, প্রীতি ম্যাচগুলোতে আমরা প্রমাণ করেছি আমাদের হারানো এখন আর সহজ নয়। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, তাদের আমরা সম্মান করি, কিন্তু মাঠে কি হবে তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ আছে। শুধু কোচই নন, শেষ 32 নিশ্চিত করার পর আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন স্ট্রাইকার দাইজেন মায়েদাও। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব। মায়েদা বলেন, এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি তাহলে ব্রাজিলকেও হারাতে পারবো। এতদিন যেভাবে খেলেছি সেটাই মাঠে দেখাতে পারলে ভালো ফল আসবে। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতামো একই সুরে কথা বলেছেন, তবে তিনি সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে। নাগাতামোর ভাষায়, নেইমার বিশ্বমানের খেলোয়াড়, তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রাখতে হবে। তবে আমরা বিশ্বাস করি নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকেও হারানো অসম্ভব নয়। তবে আত্মবিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে আছে ইতিহাস। দীর্ঘদিন পর হলুদ জার্সিতে ফেরা নেইমার জাপানের বিপক্ষে বরাবরই ভয়ঙ্কর। এই প্রতিপক্ষের জালে তার গোল সংখ্যা 9টি, যা জাপানের বিপক্ষে কোনো ব্রাজিলিয়ানের সর্বোচ্চ। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে সুইডেনের সঙ্গে ড্র করেই রানার্স আপ হয়ে নকআউটে উঠেছে জাপান। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে দুই দল। পরিসংখ্যানও স্পষ্টভাবে ব্রাজিলের পক্ষেই। 14 দেখায় ব্রাজিল জিতেছে 11টি ম্যাচ, জাপানের জয় মাত্র 1টি, আর 2টি ম্যাচ ড্র। বিশ্বকাপে একমাত্র সাক্ষাৎ 2006 সালে, সেই ম্যাচেও জাপানকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। তবে ফুটবল কখনো শুধু পরিসংখ্যানের খেলা নয়, আত্মবিশ্বাসে টগবগ করছে জাপান, আর নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রস্তুত ব্রাজিল। এবার দেখার অপেক্ষা, জাপানের হুঁশিয়ারি কি শুধুই কথার লড়াই হয়ে থাকবে, নাকি সত্যি ইতিহাসের নতুন অধ্যায় লিখবে সামুরাই ব্লুরা। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।